সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, সওয়াল জবাব অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও কিছু প্রশ্নের জবাব দেব। আজ আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর রেজাউল করিম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুরুতেই আপনার কাছে জিজ্ঞেস করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব অদৃশ্যের খবর রাখতেন কিনা, জানতেন কিনা? অনেকে বলে থাকে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কিনা। এ ব্যাপারে যদি আমরা প্রথম কোরআনের দিকে ফিরে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন লা ইয়ালামুল গায়বা আহাদুন ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে ঘোষণা করেছেন লা ইয়ালামুল গায়বা আহাদুন ইল্লাল্লাহ। গায়েবের বিষয়টি কেউ জানে না, কেউ জানে না। কোনো মানুষ, কোনো মাখলুক, কোনো নবী, কোনো রসুল, কোনো ফেরেশতা কেউ জানে না ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ ব্যতীত। তাহলে এখানে তো আল্লাহ ক্লিয়ার করেই দিয়েছেন গায়েবের যে সকল বিষয়গুলো সেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আমি আপনি কি করে বিশ্বাস করতে পারি, কি করে আমরা এই বিলিভ রাখতে পারি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন? এবং স্বয়ং আল্লাহর নবীর কথা কোরআনে এসেছে, সেটাও শুনি। আল্লাহর নবী বলছেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি গায়েবটি জানতাম, গায়েব বিষয় জানতাম, ওমা মাসসানিয়া সু, তাহলে আমার যে বিপদ এসেছে আমার জীবনে, আমার অনেক জীবনের তিক্ততার সম্মুখীন হয়েছি, আমি মা আয়েশার ঘটনা দিয়ে আমার অনেক জীবনে অনেক কঠিন মুহূর্ত চলে গেছে। আমার আত্মীয় স্বজন ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওখানে গিয়ে শহীদ হয়েছে, হুসাইন গিয়ে শহীদ হয়েছে, এই ঘটেছে সেই ঘটেছে, এগুলো ঘটতো না। তাহলে তিনি গায়েব জানতেন না? বলছেন লা, আমি জানতাম, যদি জানতাম তাহলে আমাকে এই খারাপ দিকগুলো স্পর্শ করতো না। আর আমার এত বলছেন, আর এই যে ভালো ভালো কাজ, আমি রাতের নামাজ পড়ে পড়ে আমার পা ফুলাচ্ছি, এত ইবাদত করছি, এগুলো আমার করার দরকার ছিল না। কারণ আমি তো জেনেই গেছি আমি জান্নাতে যাব, আমার ভবিষ্যতে আমার প্ল্যানে আমার এর সঙ্গে এই ঘটবে, তাহলে এগুলো দরকার ছিল। তাহলে কোরআন থেকে যেগুলো আয়াতগুলো শুনলাম, এখান থেকে বোঝা যায়, আরো আয়াত আছে, সময় সংক্ষেপ বলে বলছি না, এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহর নবী গায়েব জানতেন না। এবার আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে বলেছেন, লা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, লা আদরি মা ইউফআলু বি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা বিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আমার সাথে কি ব্যবহার করা হবে আমিও জানি না এবং তোমরাও জানো না। অতএব তোমরা সৎ কাজ করো, নেক কাম আমল করো, কারণ ওই দিন কার সাথে কি ব্যবহার করা হবে সেটা আমি জানি না। আরো একটা হাদিস যদি আমরা দেখি আল্লাহর নবী গায়েব জানেন কি না, তাহলে আমরা কি দেখব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে বলেছেন যে তোমাদের মধ্যে যখন পারস্পরিক দ্বন্দ্ব, কোনো অধিকার নিয়ে ঝগড়াঝাটি হয়, তোমরা দুই পক্ষ আমার কাছে আসো, আমি এই দুই পক্ষের কথা শুনে যার কথা মনে হয় যৌক্তিক, দলিল প্রমাণ ভিত্তিক, সেই কথা শুনে যার কথায় যৌক্তিক মনে হয়, দালিলিক মনে হয়, তার পক্ষে আমি রায় দেই। আমি কিন্তু জানি না আসলে বাস্তব কোনটা, সত্য কোনটা, এটা আমার জানা নেই। তো বলছে ফামান শাআ আন ইয়াখুদা, যে ব্যক্তি চাইবে যে জাহান্নামের আগুন, কিতাতাম মিনান নার, জাহান্নামের আগুন নিতে চায়, তাহলে সে নিবে মিথ্যা বলে। কারণ অনেকেই কথায় মানে কথায় অনেক এক্সপার্ট, আবার যার মানে অধিকার, সে কথায় বাকপটুতা নেই, সে এক্সপার্ট না, যার কারণে কি হচ্ছে, মিথ্যা জয়লাভ করছে, মিথ্যা এখানে জয়লাভ করছে। যার অধিকার না, যার মাল না, কথার বাকপটুতার কারণে জয়লাভ করছে এবং তার ফায়সালা তার দিকেই দিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আল্লাহ নবী বলছেন, আমি কিন্তু এই ব্যাপারে জানি না, তোমাদের বাকপটুতার ব্যাপারে, উপস্থাপনার উপরে আমি ডিসিশন দেবো। অতএব যে চাইবে যে আগুনের টুকরা, জাহান্নামের আগুনের টুকরা নিতে চায়, সে নিবে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? তিনি গায়েব জানেন না। এরপরে আরেকটা বিষয়, যেমনটি বললাম, আল্লাহ নবী যদি গায়েব জানতেন তাহলে উহুদের যুদ্ধে করতেন না, অংশগ্রহণ করতেন না, যে আমি হেরে যাব, আমার বিপর্যয় ঘটবে, আমার সাহাবীরা শহীদ হবে, বলতেন না, তাই না? এমনি ভাবে আগেই বলে যেতেন, ও হুসাইন রাদিয়াল্লাহু, ও হুসাইন আমার কলিজার টুকরা, আমার অত্যন্ত আদরের নাতি,
তুমি কারবালায় যেও না, তুমি ওই কারবালায় যাবে না, কারণ ওখানে কিন্তু তোমাকে শহীদ করা হত্যা হবে। করবে। এ ধরনের কিছু বলেছে। আমাদের জন্য অনেক কিছু বলে যেত যে ও উম্মাত তোমরা এইগুলো করো না, আমি জানছি যে তোমাদের এই মানে যুদ্ধে এই বিপর্যয় ঘটবে, তোমরা এই বিপর্যয়ের জি সম্মুখীন জি হবে ইত্যাদি বলে যেতেন। এগুলো দিয়ে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। অতএব আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ এবং বাস্তবতাকে সামনে রেখে বিশ্বাস রাখা উচিত যে আল্লাহ নবী গায়েব জানতেন না। হ্যাঁ, আল্লাহর নবী কে যেটা জানিয়ে দেওয়া জানানো হয়েছে, হয়েছে। যেমন এটা অনেকে দাবি করেন, প্রশ্ন করতে পারেন তাহলে তো আল্লাহ নবী এই বলেছেন সেই বলেছেন, তাহলে কিভাবে বললেন? তো এটার ব্যাপারে আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ওই সকল বিষয়ে জানিয়ে দিয়েছেন যে ভবিষ্যতে এই ঘটবে এই ঘটবে এই ঘটবে, তাহলে সেটা আর গায়েব থাকলো না। থাকলো না, জানিয়ে দেওয়ার কারণে আল্লাহ নবীর কাছে এটার গায়েব থাকলো না, এটা মানে দৃশ্যমান হয়ে গেল, দৃশ্যমান হয়ে অদৃশ্য গেল, থাকলো দৃশ্য না। সম্পর্ক। আরেকটি বিষয় জানতে চাইবো আপনাকে এই মুহূর্তে, যে অনেকে ওই আংটি ব্যবহার করে পাথর দিয়ে, মনে করে যে এটা বিপদ দূর করবে, আসলে বিশ্বাস করা যাবে কিনা, আকীদা পোষণ করা আমাদের যাবে কিনা? একটা মানে বাতিল বা এটা কি বলবো কুবিশ্বাস, খারাপ বিশ্বাস আমাদের আজকে, কুসংস্কার। যে এই বিভিন্ন রকম পাথর, বিভিন্ন দেখা যায় টিভিতেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাড করে যে এই আকিক পাথর, আকিক অমুক পাথর পাথর, তমুক পাথর ব্যবহার করলে সমস্ত বালা মুসিবত দূর কেটে হয়ে যাবে, যাবে। দূর হয়ে যাবে। এটা একটা বাতিল চিন্তা চেতনা, বাতিল বিশ্বাস। বিশ্বাস। কারণ আপনার বিপদ যেটা আসবে সেটা আল্লাহর পক্ষ থেকে আসেন, এবং বিপদ থেকে মুক্ত যদি হন সেটা আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, এ ব্যাপারে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ এবং আমাদের শরিয়াত একটা মানে আপনার জন্য ওয়ে বা পদ্ধতি বর্ণনা করেছেন, সেটা হচ্ছে আর-দোয়া। আর দোয়া। আর দোয়া আপনার বিপদ আপদ মুক্ত করে, জি জি নেক আমল আপনাকে বিপদ আপদ মুক্ত করে। এটা আমরা শরিয়াতে পেয়েছি, কোরআন সুন্নাহ পেয়েছি। কিন্তু পাথর এটা মাখলুক, এটা কি কোনো বিপদ মুক্ত করার, কাউকে বিপদে ফেলার সেই সক্ষমতা, সেই শক্তি এই তার পাথরের মধ্যে আছে? নাই। তার মধ্যে নেই। তাহলে এই বিশ্বাস রাখা সম্পূর্ণ কুফরি। কুফরি মানে জি আকীদা, জি কুফরি বিশ্বাস। কারণটা কি? আল্লাহর যে সক্ষমতা, আল্লাহর যে ক্ষমতা, সেটা আপনি এই পাথরের মধ্যে দিয়ে দিলেন। দিয়ে তাহলে দিলেন। এটা কি হয়ে গেল? কুফরি চিন্তা চেতনা হয়ে যাবে, কুফরি বিশ্বাস হয়ে যাবে। অতএব আমাদের বিশ্বাস রাখতে হবে। এবং আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, তিনি হাজরে আসওয়াদ, জি জি আবার হাজরে আসওয়াদকে চুম্বন চুমু দেওয়া, করছেন হ্যাঁ। এবং বলছেন বলছে হে পাথর তুমি শুনে রাখো, ইন্নী আ'লামু ইন্নাকা হাজার, আমি জানি যে তুমি তুমি একটা পাথর মাত্র, পাথর, লা তানফা ওয়া লা তাদুর, তুমি কাউকে ক্ষতিও করতে পারো না, উপকারও করতে পারো উপকারও না। করতে পারো না। লাউলা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম। ক্বাবলাকা মা ক্বাববালতুকা, যদি আমি না দেখতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি এই ওয়াসাল্লাম পাথর তোমাকে চুম্বন চুমু করেছে, করেছে, তাহলে চুমু তোমাকে দিয়েছে। চুম্বন করার প্রশ্নই আসতো না, আমি চুম্বনই করতাম না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে পাথর কোনো কিছু করার ক্ষমতা রাখে না। ক্ষমতা রাখে না। হাসানতা, এবারে আপনার কাছে জানতে চাইবো, অনেকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর থেকে সৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি থেকে সৃষ্টি নাকি নূর থেকে সৃষ্টি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আপনি জানতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর থেকে তৈরি নাকি মাটি থেকে তৈরি। মাটি দিয়ে তৈরি? এ ব্যাপারে যদি আমরা কোরআনের দিকে ফিরে যাই তাহলে কোরআন কি বলেছে? প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কোরআনে সাল্লাল্লাহু আলাইহি এসেছেন। ওয়াসাল্লাম। কোরআন সূরা কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম, মিসলুকুম। হে বিশ্ববাসী, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো আমি তোমাদের মতন একজন বাশার। বাশার মানে মানুষ। মানুষ। আর বাশার কিসের তৈরি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছে, ইন্নী খালাকতুল বাশারা মিন সুলালাতিন মিন তিন, আমি বাশার যারা মানুষদেরকে সৃষ্টি তৈরি করেছি। করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটি দিয়ে তৈরি করেছি। তাহলে নবী বাশার, আবার বাশারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? মাটি থেকে সৃষ্টি মাটি থেকে করেছেন। সৃষ্টি করেছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী মাটি দিয়ে তৈরি। হ্যাঁ, এখন আমরা যে সকল ভাইয়েরা বিশ্বাস করি, বিশ্বাস রাখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাদের বিভিন্ন কোরআনের যে দলিল তারা পেশ করেন, হাদিস থেকে যে দলিল পাশ করেন যে কাদ জাআকুম নূরুম মিনাল্লাহ, যে তোমাদের কাছে আল্লাহর একটি আয়াত পেশ করেন তারা, যে কাদ জি জি জাআকুম নূরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন নূর এসেছে। নূর এসেছে। নূর এসেছেন, তা বলে তিনি নূরের তৈরি। আর এখানে তো বলেছেন যে নূর এসেছে। নূর মানে এখানে হেদায়েতের নূর, হেদায়েত পথ প্রদর্শক হিসাবে যে নূর, ইসলামের যে নূর, কোরআনের যে নূর, ইসলামী শরিয়াতের যে নূর, লাইট অফ ইসলাম, এটা বোঝানো এবং হয়েছে। কোরআনকে নূর বলা হয়। কোরআনকেও বলা হয়েছে নূর। হ্যাঁ, জি জি এটাও এসছে। কিন্তু নবীর সৃষ্টিগত ব্যাপার,
এখানে তো বলা সৃষ্টি হয় উপাদান এখানে বলা হয় উপাদানের কথা বলা হয়নি। তাহলে আপনারা যেটা দলিল দিচ্ছেন এটা আসলে অযৌক্তিক দলিল। দলিলটা সঠিক ব্যাখ্যা না, সঠিক যথোপযুক্ত তাফসীর না, না। যথোপযুক্ত ফিট হচ্ছে না। জি জি। এখন আল্লাহর নবী নিজে বলছেন যে আমি আপনাদের মতো মানুষ। এখন আরেকটা বিষয় এখানে আমরা যদি স্পষ্ট করার জন্য বলা দরকার, সেটা হচ্ছে আমরা যারা বিশ্বাস করছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে আমাদের এইটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর নবী নিশ্চিত মানুষ থেকে তৈরি। কার থেকে? আব্দুল্লাহ তার বাবা এবং মা আমিনা থেকে। এবং তারা কার থেকে তৈরি? বাবা আদম এবং হাওয়া থেকে। বাবা আদম হাওয়ার আমাদের সবার মূল কোথায়? আদম বাবা আলাইহিস আদম হাওয়া। সালাম। বাবা আদম হাওয়া কি নূরের তৈরি না মাটির তৈরি? মাটির তৈরি। ওটা নূর মানতে নারাজ। এর পরের স্টেপে যদি আমরা যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা উনি তো ওরাস জাত, অবশ্যই ওরস জাত না, ওরস পিতামাতা আব্দুল্লাহ এবং আমেনা, তাদের ওরস জাত সন্তান, অথচ আব্দুল্লাহ এবং আমেনাকে আমি কি নূরের মানতে নারাজ। এটাও গেল। তৃতীয় স্টেপে যায়, নূর, আমাদের নবীকে যারা নূর বলছেন, নূর থেকে যারা সৃষ্টি হচ্ছে ওরস জাত, ফাতেমাতুজ জোহরা বা অন্যান্য সন্তান সন্ততি যারা আছে হাসান হুসাইন, তাদেরকেও আপনারা নূর হিসাবে মানেন না। এক আশ্চর্যজনক মানে অবিচার, এটা একটু অন্যায়। এই যে আগের স্টেপগুলো নূর মানবেন না, পরের ও মানে নবীর বংশধর, নবী থেকে যার সৃষ্টি তাকেই নূর মানতে নারাজ, মধ্যে একটা নূর বসিয়ে দিচ্ছেন কোন দলিলের ভিত্তিতে, কোন যুক্তির ভিত্তিতে? অতএব এই যে কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের মতোই সৃষ্টি, তাই না? তো এই ধরনের সৃষ্টিগত উপাদান দিয়ে তিনি হলেন মাটির। হ্যাঁ, কিন্তু তার অনেক বড় বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য পৃথিবীতে কোনো মানুষের নেই। সেটা সূরা কাহফে বলেছে, ইউহা ইলাইয়া, আমার কাছে প্রত্যাদেশ আছে, প্রত্যাদেশ এটা আমাদের কাছে আসে নাই, আমাদের কাছে আসে না। এটাই পার্থক্যের জায়গা। এই সুপ্রিম পাওয়ার, এই যে স্পেশালিটি, এই ব্যতিক্রমধর্মী একটা বিশেষণ, একটা মানে গুণাবলী যেটা আর কোনো মানুষের নেই। এটার একটা উদাহরণ দিলে আমার মনে হয় ভালো হয়। সেটা হলো বুঝতে সাহায্য মানে করবে দর্শক শ্রোতাদেরকে। যেমন আমরা বাংলাদেশের সবাই বাংলাদেশি মানুষ, তার মধ্যে যিনি পিএম হন, নির্বাচিত হন, তিনি কি মানুষ? ঠিক আছে, কিন্তু তিনি অসাধারণ, অনন্য সাধারণ মানুষ। আবার ওর পরে কারণ কি, তিনি একটা সুপ্রিম পাওয়ারে আছেন, চেয়ারে আছেন, বিশিষ্ট গুণে গুণান্বিত, এই জন্য তিনি পিএম, অথচ মানুষ। সবাই আমরা একই রক্তে মাংসে সবই সৃষ্টি, তিনি পিএম। এমনি ভাবে মন্ত্রী, মিনিস্টার, একই অবস্থা, ওনারা মানুষ, কিন্তু আমাদের চাইতে একটু অন্য পাওয়ারে। এই সেন্সে যদি আমরা দেখি, তাহলে হ্যাঁ, আল্লাহ নবী মানে সৃষ্টিগত উপাদান দিয়ে মাটির তৈরি হলেও তিনি নবী। শুধু নবী নন, পৃথিবীর সর্বোত্তম সৃষ্টি হলো মানুষ, এবং সর্বোত্তম মানুষের মধ্যে সবচেয়ে সর্বোৎকৃষ্ট ব্যক্তিত্বরা হলেন নবী রাসূলগণ। সেই নবী রাসূলগণের মধ্যে হতে সর্বোত্তম হচ্ছেন রাসূলগণ, সেই রাসূলগণের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বোচ্চ লেভেলের হচ্ছেন রাসূলগণ, সেই রাসূলগণের মধ্যেই তিনি শ্রেষ্ঠ। তার মানে তিনি কোন লেভেলের মানুষ, তার সাথে মানুষের দুনিয়ার কোনো তুলনা হবে না, মান, মর্যাদা, শানের দিক দিয়ে। কিন্তু সৃষ্টিগত উপাদানের দিক দিয়ে আমাদের মতো একজন মানুষ। তো আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। এবং এই ব্যাপারে তারা অনেক হাদিস নিয়ে আসছে, হাদিসগুলো কি আসলে সহিহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর আগেই তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে আরো তারা দ্বিতীয় যে দলিলটা পেশ করেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই যে আল্লাহর নবী নাকি বলেছেন, যে আল্লাহর নবী নাকি বলেছেন তথাকথিত হাদিসে, আমার প্রথমে যে এটা সৃষ্টি করা হয় আমার নূর সৃষ্টি করা হয়েছে। এই হাদিসটা আল্লাহর ফজল করম, আপনাদের দোয়ায় আমি দাওরা হাদিস করেছি একবার, দেশে মদিনাতেও মাশাআল্লাহ সকল হাদিস পড়ার সুযোগ হয়েছে, এবং আমরা তো এগুলো পড়াই, দারস হাদিসের কাজ করি। কোন একটি হাদিসের গ্রন্থে এই হাদিসটা নেই, এটা ওই অনেক পরে রচিত, নবী, সাহাবী, তাবিঈর অনেক পরে রচিত, যারা এই চিন্তা চেতনার মানুষ, তারা তাদের এই মতবাদকে, মতাদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য একটা হাদিস বানিয়ে দিয়েছেন, সেই হাদিস প্রচার করে দিয়েছেন, এটাই চলছে। কিন্তু এর অস্তিত্ব, এবং আমি অনেক কোট করতে পারবো, অনেক মুহাদ্দিস নিকরাম বলছেন হাযাল হাদিসু লা আসলা লাহ, এই হাদিসের কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন একটা বিষয় আপনি আকীদায় নিয়ে এসেছেন, একটা শরিয়াতের বিষয় বলে চালিয়ে দিতে পারছেন। শরিয়ার বিষয় হতে হবে অথেন্টিক, দলিল নির্ভর, ওহী নির্ভর। অতএব ওহী যেখানে নেই, ভিত্তি নেই, এই চিন্তা চেতনা করা একটা
মানে অনর্থক এবং কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন আমাদেরকে, আমিন। এবারে আপনার কাছে জানতে চাইবো, অসহায় মানুষকে সাহায্য করার জন্য চাঁদা তোলা এটা জায়েজ হবে কিনা? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাইজান, আপনি জানতে চেয়েছেন অসহায় যারা গরিব নিঃস্ব। নিঃস্ব মানুষরা আছে তাদের জন্য চাঁদা তোলা জায়েজ কিনা। এ ব্যাপারে যদি আমরা কোরআনের দিকে দেখি তাহলে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি বিররি ওয়াত ওয়াত তাকওয়া তাকওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল ওয়াল উদওয়ান। উদওয়ান। তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো, খারাপ গুনার কাজ, পাপের কাজ, অন্যায়, অত্যাচার, সীমা লঙ্ঘনে জুলুম, নির্যাতন, সাহায্য করো না। নিষ্পেষণে একে অপরের সাহায্য সহযোগিতা করো করবে না। না। তাহলে আমরা যদি দেখি ভালো কাজের সাহায্য করার কথা আল্লাহ নির্দেশ করেছেন, তাহলে অসহায় নিঃস্ব যারা গরিব জি, দুঃখী মিসকিন আছে তাদের জন্য যদি চাঁদা তোলা হয় তাহলে নিশ্চয়ই এটা একটা পুণ্যের কাজ, সওয়াবের কাজ। সাওয়াবের কাজ। তাহলে এই হাদিস থেকে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে গরিব নিঃস্ব অসহায় মানুষের চাঁদা মানে সাহায্য সাহায্যার্থে করার জন্য, চাঁদা সহায়তা তোলা করার জন্য। যাবে। এমনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লামের হাদিস যদি আমরা দেখি তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন, মা কানাল আবদু ফি আউনি আখিহি মা দামাল আবদু ফি আউনি মা কানাল্লাহু ফি আউনি আবদি মা আব্দি। কানাল আবদু ফি আউনি আখি। আখিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সাহায্যার্থে অতক্ষণ থাকেন বা সাহায্য করে থাকেন যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি বা ভাইয়ের সাহায্য করতে থাকে। থাকেন বা সাহায্যার্থে থাকেন। থাকেন। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ভালো কাজ করা, অন্যের জন্য পয়সা তোলা, চাঁদা তোলা এই হাদিস দিয়ে কি করা যাবে? আদায় করা জায়েজ। যাবে। এবং আমরা অনেক হাদিস এখানে বলতে পারবো। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি বলেছেন, আ আ এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এটা একটা হাদিসে বলেছেন। আর একটা হাদিসে বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, এক মুসলমানের আর এক মুসলমানের উপরে ৬টা হক আছে। তার মধ্যে একটা হলো একে অপরকে সাহায্য সহযোগিতা করা। সাহায্য সহযোগিতা করা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অথেন্টিক। এবং আমরা যদি জাকাতের বিষয়টা দেখি, জাকাত দান জি, জি। সৎকার বিষয়টা যদি আমরা দেখি, এর মূল উদ্দেশ্য লক্ষ্য হলো যে অন্যকে সাহায্য সহযোগিতা করা। তো সেটা যদি হয় গরিব দুঃখীর সাহায্যার্থে তাদের জন্য, এটা আপনি চাঁদা বলুন, সাহায্য প্রার্থনা বলুন, তাহলে এই একটাই উদ্দেশ্যে করা হয়েছে। তাহলে কোরআন এবং সুন্নাহ কি বলছে? করা যাবে। এবং মানবিকতা, হিউম্যানিটির জি, জি। পারপেসে যদি আমরা দেখি তাহলে মানে পুরো বিশ্ব দেখুন, এটাই মানে এটা আমরা জাতিসংঘ বলুন, বিভিন্ন সংঘ বলুন, জি, জি। সবাই বলছে একে অপরকে সাহায্য করতে। সেই সেন্সেও তো এটা জায়েজ। অতএব এটা করা খুবই পুণ্যের এবং কাজ। এটা তুলে ঠিকমতো পৌঁছে দিতে হবে। আমানতটা হ্যাঁ। পৌঁছে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা এটা খেয়াল আমানত। করতে হবে। হ্যাঁ। এটা আমানত, আমানত রক্ষা তুলে আমি করতে রেখে হবে। দিলাম। কিন্তু আপনি তুলে তাহলে তো আমানতের খেয়ানত জি, করলেন। জি। আপনি ঈমানদারের যে গুণাবলী যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, সেটার খেলাপ করলেন, আমানতের খেলাপ করলেন। আর আল্লাহর নবী বলেছেন যে লা দীনা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নেই, তার আমানতদারিতা দ্বীন ইসলামী নেই। তার দ্বীন ইসলামী নেই। অতএব আমাদের ভালো কাজ করতে হবে, অন্যর সাহায্যার্থে চাঁদা তুলতে হবে, সহযোগিতা করতে হবে, কিন্তু আমানতদারিতার সাথে, এবং যাতে করে পৌঁছেও এখানে দিতে কোনো হবে। প্রকার মানে ব্যত্যয় না ঘটে, খেয়ানত না ঘটে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আমিন। এবারে জানতে চাইবো, এমন হোটেল যেখানে হারাম খাবার বিক্রি করা হয়, সেখানে জব করা যাবে কিনা, চাকরি করা যাবে কিনা? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন যে বিভিন্ন হোটেল আছে আমাদের দেশ, অন্যান্য দেশ, বিদেশে যে সকল হোটেলে হালাল হারাম খাবার বিক্রি হয়, পণ্য বিক্রি হয়, সেই সকল হোটেলে একজন মুসলমান হিসাবে চাকরি করা যাবে কিনা। প্রথমত আমি ওই সকল দ্বীনী ভাইদেরকে অ্যাপ্রিসিয়েট করছি, ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই ইমানি চেতনা জাগ্রত হয়েছে যে এখানে করা যাবে কিনা। এটা একটা ইমানি চেতনা, আমাদের জন্য এটা একটা পজিটিভ সাইড। ধন্যবাদ তাদেরকে। এ ব্যাপারে আল্লাহর নবীর একটা হাদিস দিয়ে যদি আমরা শুরু করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে, নু'মান বিন বাশির থেকে হাদিসটি বর্ণনা হয়েছে মুসলিম শরীফে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হালালা বাইয়িন, হালাল যে বিষয়গুলো সেগুলো স্পষ্টত উম্মতের সামনে স্পষ্ট। ওয়া ইন্নাল হারামা বাইয়িন, হারামের বিষয়গুলো স্পষ্ট, কোনো মানে স্পষ্টতা নেই। এবার আল্লাহ নবী বলেছেন অবাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, এই স্পষ্ট বিষয় হালাল এবং হারামের এই দুইয়ের মাঝে কিছু অস্পষ্ট,
অস্পষ্ট কনফিউজড বিষয় আছে, দলিল স্পষ্ট না, শরিয়াতের বিষয় মাসলা মাসাইল ফতোয়া ক্লিয়ার না, এই ব্যাপারে কিছু এরকম কিছু বিষয় আছে। এ ব্যাপারে আল্লাহ নবী একটা সলিউশন দিয়েছেন। কি আল্লাহ নবী বলেছেন, ফামানিত্তাকা শুবহাতা ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। যে ব্যক্তি এই ঈমান বাঁচানোর চিন্তা করে, মান সম্মান ইজ্জত আবরু বাঁচানোর চিন্তা করে, কিয়ামতের দিন হিসাব নিকাশ আসান করার চিন্তা ভাবনা করে, জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার রাখতে চায়, ইজি করতে চায়, এগুলো থেকে বেঁচে থাকতে হবে, সন্দেহগুলো তার হলো এই ধরনের সন্দেহযুক্ত যেগুলো করা যাবে কিনা এই ধরনের বিষয় থেকে আল্লাহ নবী বলছেন বিরত থাকতে। আরো একটা হাদিস যদি দেখি, এই হাদিসটি এসেছে তিরমিজিতে, হাদিস সহিহ হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখানেও আল্লাহর নবীর এই সাহাবী এবং নবীর প্রিয় কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্ট করে দিয়েছেন কি, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা। আমাদের জন্য বলেছেন ও উম্মতেরা, আল্লাহর নবী বলছেন ও উম্মতেরা, তোমাদের কাছে যে সকল বিষয়গুলো সংশয় সৃষ্টি করে, অস্পষ্ট মনে হয়, দলিল ভিত্তিক মনে হয় না, অথেন্টিসিটির অভাব মনে হয়, এই সকল বিষয় অ্যাভয়েড করো, দূরে থাকো, এগুলো এড়িয়ে চলো, এবং যেগুলো স্পষ্ট ক্লিয়ার দলিল ভিত্তিক সেগুলো করো। তাহলে আমার মনে হয় এই দুটো দলিলের ভিত্তিতে স্পষ্ট হয়েছে যে যে সকল হোটেলে হারাম পণ্য বিক্রি করা সেখানে চাকরি করা যাবে কিনা। তারপরেও একটা জিনিস বলে রাখি, আমাদের অনেক ভাইরা প্রবাসীরা অনেক টাকা খরচ করে বিদেশে যান, এখন গিয়ে দেখে যে হোটেলে চাকরি পেয়েছে, সেখানে কি করা, হারাম মদ চেয়েছে, মদ দিতে হচ্ছে, শুয়োরের মাংস, আমাদেরকে ইউরোপ থেকে প্রশ্ন করেন, শুয়োরের গোশত এটাও দিতে হচ্ছে। তো আমরা বলবো ওই সমস্ত ভাইয়েরা, আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ কাছে দোয়া করবেন, আল্লাহ এই ধরনের চাকরি থেকে তোমার সন্তুষ্টির জন্য তোমার কাছে দোয়া করছি, তুমি সুন্দর একটি রাস্তা করে দাও, তাহলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন, হালাল রুজির ব্যবস্থা করে দেন। কারণ আপনি এই অন্যায় কাজে সহজ অনিচ্ছা সত্ত্বেও কি করছেন, সহযোগিতা করছেন। হ্যাঁ, এখন যদি মজবুর কোনো উপায় নেই, নিরুপায় হয়ে, তখন করা যাবে, কারণ ওই যে আল্লাহ তো এটা মানে ব্যবস্থা রেখেছেন, তিনি এটা চান না বাধ্য হয়ে মানে মৃত্যুর মাংস, তার ইচ্ছা থাকতে হবে ভালো চাকরির, হালাল চাকরি চিন্তা খুঁজতে হবে, কিন্তু তো আপনার মনে চাচ্ছে না, কিন্তু এখন আপনি এত টাকা খরচ করে গেছেন, মানে উপায়ও নেই, এই মানে কিছু সময় নিয়ে এটা করা যেতে পারে। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, মূল্যবান তথ্য দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকেও, ধন্যবাদ মাই টিভি কর্তৃপক্ষ। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন সওয়াল জবাব অনুষ্ঠান। আজ আমাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন ডক্টর রেজাউল করিম মাদানী। আজ আমরা যে বিষয়গুলো জানলাম এগুলো আমল করার চেষ্টা করি, আমরা কোরআনের মুসন্নাহ থেকে আমল করার চেষ্টা করব, অন্য কোনো জায়গা থেকে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।